মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, ও নৌজনেরা, কোন নবীর মাহফিল, যে নবীর মাহফিলটা আম্মা জান আমেনা মামেনা ফরমাতে লেগেছেন, আমার বেটা মুহাম্মদুর রাসূলকে দুনিয়ার জমিনে আমি আমিনা যখন ভূমিষ্ঠ করলাম, আমি আমিনা দেখতে লাগলাম, আমার বেটা মুহাম্মদুর রাসূল দুনিয়ার জমিনেতে আসার সঙ্গে সঙ্গে তার ঠোঁট যুগলখানা বিড়বিড় বিড়বিড় করে নড়তে লেগেছে। আমি আমিনা আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এমন করে মুখের কাছে আমি আমিনা আমার উসুনখানা আমার কানটাকে পেতে দিলাম। আমি আমিনা স্পষ্ট ভাষায় শুনতে পাই, আমার বেটা অন্য কিছু বলেন না, আমার বেটা উম্মতি 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 বলে জিকির করছে। ছেলেরা, বাচ্চারা, নবীরা, শেখ উম্মতি গণেরা, ওই নবীর মাহফিল, ওই নবীর মিলাদ, ওই নবীর মিলাদে যদি আজকে আমি আপনি বসে যাই, আমার নবী মদিনার দরবার থেকে তিনি দেখতে পাবেন না, পাবেন কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইলো এসে সামনেরই গান শূন্য কাফেলা, ও হাশিমে মাকি, ও হাশিমে মাকি মাদানি শাফাআতে সফিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আল্লাহুম্মা মাইকমান ভাই একটু জোরে দেন, মাইকমান ভাই একটু ভাসিয়ে দেন, যখন দিয়েছিলেন। হযরতে ওমর করতে কাতল নবীর দারে যায়, নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। হযরতে ওমর করতে কাতল নবীর দারে যায়, নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার চেহারা মায়াবী, যার চেহারা মায়াবী মানব দরদি দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও নৌজনেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আমার নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে এই রবিউল আউয়াল শরীফের মাসের 12 তারিখে দুনিয়ায় পাঠালেন। আমার নবী দিন দুনিয়ার বাদশাহ, আমার নবী দয়ার নবী হায়াতুন নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে যখন পাঠাবেন, তাহলে নবীর বংশের ব্যাপারে আমাদের একটু শোনা বোঝার প্রয়োজন আছে না নাই? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে যে বংশে তিনি এসেছিলেন, আমার নবীর আব্বার বংশটা ছিল আপনার কুরাইশ বংশ, আমার নবীর মায়ের বংশটা ছিল কুরাইশ বংশ, আমার নবীর নানার বাড়িটা ছিল মদিনার জমিনে, আর আমার রাসূলুল্লাহর বাবার বাড়িটা হলেন মক্কার জমিনে। এ মুসলমানেরা, এ মুসলমান ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী দুনিয়ার জমিনে আসার আগে ইয়াসরিবের জমিনের একটা
প্রথা ছিল, ওই প্রথাটা হলো দুনিয়াতে যদি আইয়ামে জাহেলিয়া ওই অন্ধকারের যুগে কোন মেয়ে সন্তান কন্যা সন্তান যদি জন্ম লাভ করে, ওই কন্যা সন্তানকে দুনিয়ার জমিনে জীবিত অবস্থাতে মাটিতে পুঁতে দিয়ে গরম বালুতে পুঁতে দিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় দেওয়া হবে। এমত অবস্থায় আল্লাহ নবীর আম্মা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে এসেছিলেন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান দুনিয়ার জমিনে এমন একটা সময়ে এমন একটা সন্ধিক্ষণ এসেছিলেন। আমার নবী দয়ার নবীর মা ওই সময়টা হলো ওই আইয়ামে জাহিলিয়ার যুগ। আমার নবীর মা এমন একটা সময় আল্লাহ পাক আমার নবীর মাকে দুনিয়ায় পাঠিয়েছে, যে সময় মানুষেরা, এলাকার মানুষেরা, গ্রামের মানুষেরা, অঞ্চলের মানুষেরা, দেশের মানুষেরা যদি কন্যা সন্তান কারো ভূমিষ্ঠ হয়, এই সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে ওই কন্যা সন্তানটাকে নিয়ে গরম বালুতে, গরম বালির ভিতরে বালিগুলো সরিয়ে জীবিত অবস্থায় কবর দিয়ে মেরে ফেলতো, গলা চেপে ধরে মেরে ফেলতো। ঠিক এমন একটা সময় আল্লাহর নবীর নানু, জানার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জুহরি, নাম শুনছেন তো? এই আব্দুল ওয়াহাব জুহরি ইনি কিন্তু মদিনার বাসিন্দা, বুঝছেন? এই মক্কার বাসিন্দা। মক্কা মানে বুঝতে পারছেন তো, রাসূলুল্লাহর যে ভিটায় বাড়ি, ওই আব্দুল ওয়াহাব জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটাও কিন্তু এই মক্কার জমিনে খানায় কাবার পাশে ছিলেন। ইনি ব্যবসা সূত্রে শামে যেতেন। শামে যাওয়া আসা করতে করতে মক্কা থেকে মদিনার রাস্তাটা অনেকটা দূর। আপনারা যদি কেউ হাজী সাহেব থাকেন, আপনারা দেখতে নিশ্চয়ই জানেন, দেখে এসেছেন। আমি তো নিজে আল্লাহ পাক আমাকে দেখিয়েছে, আমি দেখে এসেছি 360 মাইল রাস্তা, বুঝছেন না? অনেক রাস্তা না? এতটা রাস্তা অতিক্রম করে তিনি দেখছেন যে মদিনার জমিনে, মক্কার জমিনের আহাবাটা হলো খিটখিটে, বুঝছেন তো নাকি গো? ওইখানে প্রচন্ড গরম, প্রচন্ড গরম, আর মক্কার জমিনের আবহাওয়াটা হলো মসৃণ, কোমল, স্নিগ্ধ। তাই তিনি চিন্তা ভাবনা করলেন, আমি বারবার মক্কার জমিনে আসি, আবার শামে সিরিয়ায় ব্যবসা করতে যাই, অনেক রাস্তা, তাই এক কাজ করা যাক, আমি আর মক্কায় থাকবো না, এই মদিনার জমিনে একটা কুটুম করে ফেলি, একটা আত্মীয় করে ফেলি, আর এখানেই আমি থেকে যাব। এই মনে চিন্তা ভাবনা নিয়ে আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব, আপনার কিনা আমার নবীর দাদু আব্দুল মুত্তালিবের খুব মানে ক্লোজ ফ্রেন্ড, বন্ধু, তার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জুহরি হুজুর। তিনি এই ব্যবসা থেকে ফিরে আর মক্কায় আসেননি, তিনি মদিনার জমিনেতে থেকে ওখানেই বিবাহ শাদী করলেন। বিবাহ শাদী করে তিনি মদিনার জমিনেই বসবাস করতে লাগলেন। আর এই মদিনার জমিনে যেখানে আব্দুল ওয়াহাব জুহরি আমার নবীর নানা বিবাহ করেছেন, ঠিক তার পাশাপাশি আব্দুল মুত্তালিব হুজুর আমার নবীর দাদুর ও শ্বশুর বাড়ি। জোরে বলুন, মন দিয়ে শুনছেন কি? হ্যাঁ, খুব কিতাবের কথা বলছি, গুরুত্ব দিয়ে শুনবেন। তো আব্দুল ওয়াহাব জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাহ করে ওখানেই থেকে গেলেন, আর মক্কার জমিনে আসছেন না। এই বিবাহ করার পরে বেশ 2 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো সন্তান, ছেলে মেয়ে তার হচ্ছে না। আচ্ছা, আমাদের গ্রামে, আমাদের এই চেত্রা গ্রামে, আমাদের এই কলাঘাট থানা গ্রামে যদি কোনো মানুষের বিবাহ হয়, কোনো ছেলে মেয়ে বিবাহ হয় তো নাকি গো, উপযুক্ত বয়স হয়ে গেলে, দাম্পত্য জীবনে আসার পরে 10 বছর, 15 বছর হয়ে যাচ্ছে, বিবাহর পরে যদি বাচ্চা সন্তানাদি না হয়, তার সংসারে শান্তি বলে জিনিসটা থাকে, মনে একটা অশান্তি, কারণ আগামী প্রজন্ম শেষ। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই বাপ আর মা যখন বয়স হয়ে যাবে, অক্ষম হয়ে যাবে, এনাদেরকে দেখভাল করার মতো আর কেউ নেই। এজন্য মানুষ বড় চিন্তিত হয়ে যায়, এই ঘর, এই বাড়ি, এই জায়গা, আমার এই গাড়ি, আমার এই দোকান পোশারি কে নেবে, ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা আছে না? তো আব্দুল ওয়াহাব জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সত্যি মন দিয়ে শুনছেন, আব্দুল ওয়াহাব জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে কাঁদছেন। তিনি কিন্তু একজন ন্যায় মানুষ ছিলেন এবং তিনি কুরাইশ বংশের, এবং মদিনায় যাওয়ার পরেও আল্লাহ পাক তাকে মদিনার গভর্নর অর্থাৎ মদিনার একজন উচ্চ পদস্থ নেতা হিসাবে আল্লাহ কবুল করেছিলেন।
আর মক্কার জমিনের যিনি নেতা, যিনি লিডার, তিনি হচ্ছেন রসুলের দাদু। চিন্তা করেছেন? দুই দিক দিয়ে আমার রসুল্লাহ হলেন সম্ভ্রান্ত বংশের অধিকারী। জোরে বলুন। মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে, টাকা পয়সার দিক থেকেও রসুল্লাহ সকলের উপরে। কিন্তু সর্বশেষ নবী যখন উম্মতের চিন্তা করেছেন, তখন সবকিছু বিলান করেছেন। তখন আর নবী দুনিয়ার কোনো কিছুর আশা করেননি। তখন তিনি ইতিম ও মিসকিনা, তিনি ইতিম অবস্থায়, মিসকিন অবস্থায়, গরিব অবস্থায় জীবন যাপন করলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, ও রসুলেরা, আল্লাহ নবীর, আল্লাহ রসুলের নাম তার আব্দুল ওয়াহাব জোহরি। হুজুর আমার তিনি চিন্তা করলেন, আমি আব্দুল ওয়াহাব, আমার কোনো সন্তান নাই, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই। আল্লাহ পাক আপনি আমাকে দুনিয়ার জমিনে একটা ছেলে, একটা অথবা একটা মেয়ে আপনি আমাকে দিন। আল্লাহ পাক আপনি যখনই আমার ছেলে অথবা মেয়ে দান করবেন, আমি আল্লাহ পাকের উপরে কসম খেয়ে বলি, আল্লাহ পাকের কাছে আমি ইকরার করছি, আমি আল্লাহ পাক আপনার পবিত্র খানায় কাবাতে গিয়ে হজ সম্পূর্ণ করে আসব। আল্লাহ পাকের কাছে তিনি ইকরার করে ফেললেন, আল্লাহ আপনার খানায় কাবাতে আমি হজ করতে যাব। আব্দুল ওয়াহাব জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নিয়ত করবার বেশ কিছুদিন চলে যাচ্ছে। যেতে 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 আল্লাহ পাক আব্দুল ওয়াহাব জোহরির স্ত্রীকে আল্লাহ পাক একটা হামেলা বানিয়ে দিলেন। জোরে বলুন। হামালাতুহু ওয়া উম্মুহু। হামেলা মানে বোঝেন তো? হামেলা মানে হচ্ছে আল্লাহ পাক তাকে দুনিয়ার জমিনে সন্তান নসিব করেছেন। উম্মুহু, আল্লাহ তাকে মা হওয়ার জন্য উপযুক্ত করে দিয়েছেন। জোরে বলুন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, ও রসুলেরা, আল্লাহ নবী 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 হাবিবুল্লাহ জুনাফে নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর মা নাম তার আমিনা, আমার নবীর দাদু নাম তার আব্দুল মুত্তালিব, আমার নবীর নানু নাম তার আব্দুল ওয়াহাব জোহরি, আমার নবীর আব্বা নাম তার আব্দুল্লাহ। কোথা থেকে এসেছে বাবা এসব নামগুলো? আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে এগুলো আমার আল্লাহ তিনি তার আসমান থেকে সমস্ত কিছু সিলেকশন করে দিয়েছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা তরুণেরা, আল্লাহ নবী নানা নাম তার আব্দুল ওয়াহাব জোহরি। দুনিয়া জমিনে তিনি যখন নিয়ত করলেন, আল্লাহ পাক আপনি আমাকে একটা ছেলে অথবা মেয়ে দিন, আল্লাহ পাক তানাকে একটা ছেলে অথবা মেয়ে দেবেন, এমন খবরটা তানার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। কেমন করে? আব্দুল ওয়াহাব জোহরি তানার স্ত্রীর পেটে আল্লাহ পাক হামেলা করে দিলেন তানাকে, ওয়া উম্মুহু, তানাকে মা হওয়ার মতো সুযোগ দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাক আব্দুল ওয়াহাব জোহরি হুজুর আবার একদিন রাতের বেলা এমন করে ঘুমাচ্ছেন, স্বামী আর স্ত্রী, স্ত্রী আর স্বামী, হুজুর আমার ঘুমাতে ঘুমাতে রাত গভীর হয়ে গেছে। এমন তো অবস্থায় হুজুর আমার তিনি এমন করে স্বপ্ন দেখতে লেগেছেন যে আল্লাহ পাক, ও আব্দুল ওয়াহাব জোহরি, আমি আল্লাহ আপনাকে একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান দেব, একটা নিসা দিয়ে দেব। ওই মেয়ে সন্তানের নামটা আপনি রাখবেন আমিনা, যার নাম হলো আমিনা। আমিনা কথার অর্থ হলো ভাগ্যবতী, আমিনা কথার অর্থ হলো ভাগ্যবতী, আমিনা কথার অর্থ হলো সুন্দরী, আমিনা কথার অর্থ হলো আল্লাহ পাকের নিয়ামত হাসিলকারিণী। সুতরাং মা আমিনার নামটাকে আমার আল্লাহ পাক আব্দুল ওয়াহাব জোহরি হুজুরকে রাতের বেলা আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন। মেয়ে এখনো দুনিয়ায় আসেনি, তার আগেই স্বপ্নে দেখছে যে আব্দুল ওয়াহাব জোহরি আপনার একটা কন্যা সন্তান হবে। ওই কন্যাটার নাম আপনি রাখবেন আমিনা। যদি বললেন না দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
मुझको पिला दे इसकी काजा तो आका और मैं हो गुलाम मुझको पिला दे इसकी काजा तो आका और मैं हो गुलाम रब को दुला ले तुम भी तो हो सबके सहारे तुम भी तो हो रब को दुला ले तुम भी तो हो सबको सहारे तुम भी तो हो आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम भी तो हो सबसे प्यारे तुम भी तो हो ये जी खुदा ने तुझको सलाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इसकी काजा मुझको पिला दे इसकी काजा तो आका और मैं हूँ गुलाम तू बासूरत वापस पल के और सजन आ जाए चल के तू बासूरत वापस पल के और सजन आ जाने चल के तुम जो चाहो हो जाए पल में क्या से क्या हो जाए पल में क्या से क्या हो जाए अल्लाह ही जाने तेरा मकाम अल्लाह ही जाने तेरा मकाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इसकी काजा तू आका और मैं हूँ गुलाम सिदरा के जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से सिदरा के जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से आग आगे चुम चल जाऊंगा आप अकेले जाओ वहाँ से आप अकेले जाओ वहाँ से और से बरी है तेरा काया और से बरी में तेरा काया तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इसकी काजा मुझको पिला दे इसकी काजा तो आका और मैं हूँ गुलाम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना माशाल्लाह माशाल्लाह खूब सुंदर হচ্ছে আলহামদুলিল্লাহ मुसलमान घरे ছেলে মেয়েরা বারা তরুণেরা ও রসুলেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ আল্লাহ নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান দুনিয়া জমিনে তশরীফ আনলেন আম্মা জান আমিনা দুনিয়াতে আসলেন আম্মা জান দুনিয়াতে আসবার পরে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা আমার নবীর আম্মা জানের নামটা রাখা হলো আমিনা তার আব্বা জান নাম রাখলেন আমিনা আমিনা দুনিয়া জমিনে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন ওই সময়তে বাবা শৈশবকালে আরবের একটা প্রথা ছিল যেটাকে আইয়ামে জাহিলিয়ার যুগ বলে আমরা এমন করে জানি তাই তো নাকি আইয়ামে জাহিলিয়া যেটি বাংলাতে আমরা জানি অন্ধকারের যুগ এমন একটা সময় আমার নবীর মা দুনিয়াতে আসলেন আমার নবীর মা দুনিয়াতে আসার পরে এই খবরটা এমন করে ইয়াসরিবের জমিনে ছড়িয়ে পড়লো যে
যে আপনার কিনা আব্দুল্লাহ জুহরি নামে ওই যে আমাদের মদিনা জমিনে একজন লিডার রয়েছেন, তার একটা কন্যা সন্তান হয়েছে। কিন্তু কন্যা সন্তান হোক আর পুরুষ সন্তান হোক না কেন, যদি কেউ লিডার হয়, অনেক অর্থশীল হয়, তার কাছে গিয়ে কেউ কি কোনো কথা বলার দুঃসাহসিকতা রাখে? এই দুনিয়ায় দেখবেন অনেক, আমি আপনাদের এখানে বলছি না, জাস্ট এটা বোঝানোর জন্য, অনেক বড় বড় নেতা লিডাররা রয়েছে, অনেক বড় বড় ভুল করে ফেলে, অথচ হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছে, তাদের সামনে গিয়ে বলতে পারে? বলা সম্ভব? কিন্তু এটা তো ভুল নয়, এটা যে ভুল নেই, কারণ সেই সময়ের একটা প্রথা ছিল, ওটা একটা রেওয়াজ ছিল যে মেয়ে সন্তান ভূমিষ্ঠ হবে আর ওই মেয়েটাকে লেখাপড়া শেখাতে হবে, তার জামা কিনতে হবে, তার সমস্ত দায়িত্ব নিয়ে বড় করতে হবে, আবার পরের ছেলের কাছে গিয়ে বলতে হবে আমার মেয়েটাকে বিয়ে করো। তারা মনে করতে এটা একটা মান সম্মান ইজ্জত হানির ব্যাপার। আসলে কি তাই? মেয়েরা যদি না থাকতো, আমি আব্দুল ওদুদ, মোহাম্মদ আব্দুল ওদুদ, আজকে 24 পরগনা হাড়োয়া থানা রাধানগর থেকে আপনাদের এইখানে এসে আজকে এই মাহফিল করতে পারতাম? মেয়েরা যদি না থাকতো, মাগুলো যদি না থাকতো, এতগুলো বাপ ভাই, আজকে শত শত আমার বাপ ভাইরা বসে আছেন, আমাদের ছেলেরা বসে আছে, আমরা কেউ দুনিয়ার মুখ দেখতে পেতাম? যে দুনিয়ার মুখ দেখেছে তো সে আগে মায়ের পেটটাকে আগে দেখেছে, ঠিক কি না? তাহলে মায়েদের সম্মান বেশি না কম? একজন নবীও দুনিয়াতে এসেছে, যে নবী তার মায়ের পেট থেকেই দুনিয়াতে এসেছে, ঠিক বলছি না ভুল বলছি? তাহলে মায়েদের সম্মান বেশি না? এই জন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, হুমা জান্নাতুকা নার, তোমাদের মা বাপ তোমাদের জান্নাত, তোমাদের মা বাপ তোমাদের জন্য জাহান্নাম। এই জন্যই তো রাসূলুল্লাহ বলেছে, একজন ছেলে তার মায়ের কদমের গোটা শরীরের চামড়াগুলো, জিলদুনগুলোকে যদি ছাড়িয়ে 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 তার মায়ের পায়ের কদমের জুতো বানিয়ে দেয়, তবু তার মায়ের একটা ফোঁটা দুধের ঋণ, অর্থাৎ প্রসবকালে উফ অথবা আহ যে শব্দটা করেছিল, এই শব্দের মূল্য সে পূর্ণ করতে পারবে না। জোরে বলো। তাহলে পৃথিবীতে মহিলাদের সম্মান পৃথিবীতে সবচেয়ে বাড়িয়েছেন কে? মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সবচেয়ে মায়েদের সম্মান বাড়িয়েছে। দেখেছেন? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, ও রওজনেরা, দুটো কথা আপনাদের কাছে বলে যায়, শুনে রেখে দেবেন, মন দিয়ে শুনবেন বাবা। আল্লাহ পাকে দুনিয়ায় আমার নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে তশরীফ আনলেন। আম্মা জানের নামটা রাখা হলো আমিনা। ওই সময় আম্মা জানকে দুনিয়াতে কবর দিয়ে দেবে, গরম বালুর ভিতরে ঢুকিয়ে দেবে, তাকে জীবিত অবস্থায় মেরে ফেলবে। এমন স্বপ্ন দেখাটা কারো কারো জন্য যেন একটা কেমন ব্যাপার। কারণ হলো আমার নবীর নানু, তিনি হলেন আপনার ইয়াসরিবের একজন বিচারক, তিনি হলেন সকলের উপরে, টাকা পয়সার দিক থেকেও তিনি সকলের উপরে, ধন সম্পদের দিক থেকে তিনি সকলের উপরে, বিচারকের দিক থেকেও তার সিদ্ধান্তই লাস্ট সিদ্ধান্ত। তাই তার কাছে গিয়ে কেউ কোনো কথা বলার এই দুঃসাহসিকতা জন্মাতে পারল না। আর এদিকে আম্মা জান আমিনাকে আল্লাহ এমন একটা সময়তে পাঠালেন, যে সময় হযরতে আব্দুল্লাহ জোহরের মনটা কাঁদছিল, আল্লাহ পাক আমাকে হয় একটা ছেলে অন্যথায় একটা মেয়ে, আপনি আমাকে হয় পুত্র অথবা একটা কন্যা আমাকে নসিব করুন আল্লাহ। কারণ হলো এই বিরহ জ্বালা, সন্তান সন্ততি না থাকা জ্বালাটা আমি আব্দুল্লাহ জোহরি সইতে পারি না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দুনিয়া জমিনে আসবার আগে কি ঘটনা ঘটলো দেখেন। আমার নবীর আম্মা জান এমন করে তিল তিল করে বড় হতে লাগলেন। যখন বিবাহের জন্য উপযুক্ত হয়ে গেলেন, এই উপযুক্ত হওয়ার সময়ে আল্লাহ নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের গ্রামে
আমাদের যাদের মেয়ে রয়েছে, কন্যা রয়েছে, আমাদের মেয়েদের সঙ্গে আমার পাশের বাড়ির আমার চাচাতো ভাইয়ের মেয়ের সঙ্গে আমার মেয়েদের সঙ্গে সম্পর্ক থাকে না থাকে না থাকে না থাকে না বান্ধবী হিসাবে একই স্কুলে পড়াশোনা করে, একই মাদ্রাসায় পড়াশোনা করে, একই মক্তবে পড়াশোনা করে, ঠিক এমন একটা সম্পর্ক গড়ে যায় যে পড়াশোনার দিক দিয়ে এবং খেলাধুলার দিক দিয়ে যখনই কোনো প্রয়োজন হয় ওই মেয়েটা চাচাতো ভাইয়ের মেয়ের কাছে চলে যায়, অর্থাৎ তার চাচাতো বোনের কাছে চলে যায়। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের যখন 7 থেকে 8 বছর 9 বছর বয়স, এমত অবস্থায় আম্মা জান আমিনা তার একটা বান্ধবী ছিলেন। ওই বান্ধবীর বাড়িতে একদিন তিনি দুপুরের কাছাকাছি দুপুর বেলা আম্মা জান তিনি কদমখানা তুলে তুলে হেঁটে হেঁটে ওই বান্ধবীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, কেমন খোঁজ খবর নিতে যাচ্ছেন। এমন তো অবস্থায় বান্ধবীর বাড়িতে যাওয়ার কাছাকাছি রাস্তার উপরে মরুভূমির উপরে আম্মা আমিনা কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা আমিনা একটি সোনার রিয়াল পেয়েছেন, সোনার একটা মুদ্রা পেয়েছেন, সোনার একটা টাকা পেয়েছেন। এই টাকাটা দেখার সঙ্গে সঙ্গে আম্মা আমিনা ওই পয়সাটাকে নিজে হাতে করে উঠিয়ে নিলেন। আবার উঠিয়ে নিয়ে আবারও তিনি চিন্তা করছেন কার টাকা, কার পয়সা, কার যেই মুদ্রা, কার যেই রিয়ালটা আমি তো জানি না। আমি আমিনা যার টাকা তিনি যদি খুঁজে খুঁজে না পান, আমি আমিনা আমার উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আমি আমিনা আল্লাহর দরবারে কি বলে জবাব দেব? 8 বছর বয়সের মেয়েটা কেমন চিন্তা ভাবনা দেখুন। আল্লাহ পাক নবীর মা করে পাঠাবেন, তার আগেই থেকে নবীর মার চরিত্রটাকে তামাম পৃথিবীর মানুষের কাছে আল্লাহ খোলাসা করে দিচ্ছে। চিন্তা করেছেন নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান সোনার একটা রিয়াল পেলেন, একটা মুদ্রা পেলেন। এই টাকাটা পাওয়ার পরে আম্মা জান আমিনা চিন্তা করলেন কার টাকা সে যদি খুঁজে না পায় তাহলে কি হবে। আবার চিন্তা করছেন যদি রেখেও চলে যায় হয়তো এমন একজনকেও পেল যার টাকা সে আর পাবে না, তাহলে এটাও এক সমস্যা। তো আমি যখন পেয়েছি আমি একটু খোঁজ করে দেখি যার টাকা তাকে ফেরত দেওয়ার জন্য। জোরে বলুন। দেখবেন অনেক মানুষ আছি আমরা কোনো টাকা পয়সা কোনো জিনিসপত্র পেলে আমরা কি করি, সঙ্গে সঙ্গে মনে করি পড়েছিল কোনো ব্যাপার নেই, ব্যবহার করা যাবে না। বুঝছেন না? ব্যবহার করা যাবে না। আপনি একটা জিনিস পাননি এ একরকম ভালো, যদি পেয়েছেন তো আরেক বিপদে পড়ে গেছেন। বুঝতে পারছেন না? এটা নিয়ে আপনার মিনিমাম 3 দিন থেকে 3 মাস পর্যন্ত আপনাকে বলতে হবে একটা জিনিস পেয়েছি, কার জিনিস এখানে আছে আমার কাছে নিয়ে যান। অত সহজ ব্যাপার নয়। অথচ আমরা একটা কিছু যদি মোবাইলটা এখনই পড়ে যায় আমরা কি করব, সঙ্গে সঙ্গে নিয়ে যাতে করে রেখে দেওয়া যায়, কেউ না জানতে পারে, এই ব্যবস্থাপনা গ্রহণ করি। ঠিক ঠিক বলছি না? বলবো একটা 500 টাকা কারো পড়ে গেল, অনেক মানুষ নেই ঘরে, দেখবেন ঘরেতে বারান্দায়, ঘরের ভিতরে খাটের উপরে কোনো একটা জায়গায় বোর্ডের উপরে আলমারিতে কিছু রেখে দিয়েছে, পরক্ষণে পাচ্ছে না। মানুষকে জিজ্ঞাসা করছে, যে নিয়েছে সে বলছে পাই। ঠিক বলছি না ভুল বলছি? আমরাও মুসলমান, আছে না? জি, অনেক মানুষ আছে। এটা তো মুসলমানের কথা নয়, এটা মুসলমানের চরিত্র নয়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, ও নজরেরা, আল্লাহ নবীর আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান তিনি কি করলেন, ওই পয়সাটাকে নিয়ে তার বান্ধবীর বাড়িতে চলে গেলেন। ও আমার বান্ধবী, এই পয়সাটাকে আমি মরুভূমি রাস্তার উপরে পেলাম। এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে বান্ধবী বলতে লাগলেন, আমিনা আমিনা ওই যে দোকান দেখা যায়, চলো না আমিনা ওই দোকানে গিয়ে এই পয়সাটাকে দিয়ে আমরা খাবার কিনে খাই। আমাদের বাচ্চারা যদি পায় মাকেও বলবে না, বাপকেও বলবে না, আগে গিয়ে দোকানে চলে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? গিয়ে দোকান থেকে কিছু কিনে নিয়ে খেতে খেতে বাড়ি আসবে, মা জিজ্ঞাসা করবে কি রে কচি, আমি তো তোর পয়সা কুড়ি দিইনি, তো পয়সা খাবার পেলি কোথায়? বলে মা ওখানে না 10 টাকা পেয়েছিলাম।
ঠিক বলছি না ভুল বলছি? আমার নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এমন করে বান্ধবীর সঙ্গে যখন বললেন, বান্ধবী বললেন, আমিনা রাস্তায় পড়ে থাকা পয়সা এটা কোনো মানুষের নয়, এটা মানুষ হারিয়ে গিয়েছে, সে খোঁজ করবে বলে মনে হয় না, তাই চলো না আমিনা আমরা এটাকে দোকানে খাবার কিনে খাই। আমিনা বলেন, বান্ধবী গো যদি প্রয়োজন হয় আমার বাড়িতে চলো বান্ধবী, আমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে। আল্লাহর ইচ্ছায় আমার বাড়িতে কোনোটার অভাব নাই, কারণ আমার আব্বা হলেন একজন লিডার, এমন করে গোত্র বিশেষ লিডার ব্যক্তি, আর আল্লাহ আমাদের ধন সম্পদ দিয়েছে, যেটা খেতে ইচ্ছে করবে আমি সেটাই খাইয়ে দেব, কিন্তু পড়ে পাওয়া এই মুদ্রাটা আমি খরচা করব না। নবীর মা যে হবে আল্লাহ এটা আগে থেকেই আল্লাহ পাক সার্টিফাই করিয়ে পৃথিবীর মানুষের কাছে আল্লাহ পৌঁছে দিচ্ছেন। চিন্তা করেছেন? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, ও নৌসনেরা, ও আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আম্মা জান আমিনা এই না বলে এমন করে বান্ধবীর কাছ থেকে বিদায় নিলেন। বললেন, বান্ধবী পরে আবার আপনার সঙ্গে দেখা হবে, আমি এখন বাড়ির পথে চললাম। এই না বলে ওই টাকাটা নিয়ে, ওই সোনার মুদ্রাটা নিয়ে আম্মা আমিনা আমার নবীর মা তিনি বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির দিকে রওনা দিতে দিতে এমন করে বেশ কিছুটা রাস্তা তিনি গেলেন। এমত অবস্থায় একজন ব্যক্তি অনেকটা বয়স হয়ে গেছে, অনেকটা বৃদ্ধ হয়ে গেছে, অনেকটা বয়স হয়ে গেছে, প্রবীণ হয়ে গেছে, অনেকটা বয়স হয়ে গেছে, একজন গ্র্যান্ডফাদার, একজন দাদু মানুষ, লাঠিখানা একটা হাতে নিয়ে ধরে 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 কি যেন একটা মরুভূমির উপর দিয়ে কি খোঁজ করতে করতে, কি একটা যেন খোঁজাখুঁজি করতে করতে এমন করে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের দিকে হেঁটে 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 আসে। আম্মা আমিনা বললেন, ও দাদু কি ব্যাপার এই অনর্থ সময়, এই অনর্থ সময়, এই দুপুর বেলা আপনি কি খোঁজাখুঁজি করছেন? ওই সময় ওই গ্রামপ্রধান প্রবীণ ব্যক্তিটা বললেন, বৃদ্ধ মানুষটা অনেক বয়স হয়ে গেছে, ভালো করে চোখে দেখতে পায় না, উদারে কোনো খানা পিনা নাই, প্রচন্ড পরিমাণে ক্ষুধা পেয়েছে। ওই ব্যক্তিটা বলতে লাগলেন, ও আল্লাহ পাকের বান্দি, ও আল্লাহ পাকের বান্দি, ও ইয়াসরিবের মেয়ে, কন্যা সন্তান গো, তুমি ছোট বাচ্চা মেয়ে, তোমার সঙ্গে কি বলবো? তোমার সঙ্গে বললেই কি আমার মনের ইচ্ছা পূর্ণ হবে? তবুও আমি বলবো না, তবে আমি আজকে এখানে আজকে বড় প্রয়োজনে এসেছি। ওই প্রয়োজনে এসেছিলাম, আসবার পরে আমি হতাশা হয়ে পড়েছি, যাতে হতাশা মুক্ত হতে পারি এজন্য আবারও আমি একটু খোঁজ তালাশ চালাচ্ছি। এই কথাটা শুনে আম্মা জান আমিনার মনে কৌতূহল জন্মালো। হায় রে হায় দাদু, ও দাদু আপনি এমন একজন মানুষ, বলেন না আপনার মনের কি কষ্ট, কিসের জন্য কি যেন আপনি খোঁজাখুঁজি করছেন, একবার অন্তত বলেন। ওই সময় আম্মা আমিনা বলেছিলাম, মা আমিনাকে ওই প্রবীণ বৃদ্ধ মানুষটা, দাদু মানুষটা বলেছিলেন, বেটি আমি এই জায়গাতে এই যে দোকানটা আছে ওই দোকানে আমি আমার একটা সোনার মুদ্রা নিয়ে এসেছিলাম, কারণ হলো আমার বাড়িতে আমার সকল সদস্যরা অনেকটা মন করে তারা অভুক্ত রয়েছে, আমি নিজেই অভুক্ত, আমার খানা পিনা হয় না, খাওয়া দাওয়া হয় না। এই যে মুদ্রা একটা আমি নিয়ে আসছিলাম, ওই মুদ্রাটা অনেকটা দিন ধরে আমি ওকে জমিয়ে রেখে দিয়েছিলাম, অনেক দিনের টাকা, ওটাকে খরচ করতে চাইছিলাম না, অনেক দিন ধরে জমিয়ে রেখেছিলাম, কিন্তু ক্ষুধার জ্বালা না সইতে পেরে আজকে আমি টাকাটা নিয়ে দোকানে আসছিলাম, কিছু পয়সা ওটাকে ভাঙিয়ে কিছু পয়সার আটা মন করে ভুট্টা ইত্যাদি ইত্যাদি আমি নিয়ে যাব, আমার আপনার কিনা পরিবারের মানুষের মুখে কিছু হাত তুলে দেব। কিন্তু ভাগ্যে কি পরিহাস, আমার ওই টাকা, আমার ওই মুদ্রা, আমার এই সোনার কয়েনটা বালির উপরে কোথায় পড়ে গেছে আমি বৃদ্ধ মানুষ আর খুঁজে পাই না। জোরে বললেন না?
ওই পয়সাটাই আমি খুঁজছি, ওই পয়সাটা আমি খুঁজছি। আহা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর মা আমিনা সঙ্গে সঙ্গে বললেন, দাদু আচ্ছা আপনি পয়সা পরে খুঁজবেন, চলেন না, চলুন না দাদু, আপনি আমার বাড়িতে চলুন, আপনি আমার বাড়িতে আগে চলুন। আমার নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল ওয়াহাব জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কলিজার টুকরা কন্যা আম্মা জান আমিনা দাদুটাকে নিয়ে বাড়িতে চলে গেলেন। জোরে বলুন। মাকেও বলেনি আর বাবাকেও বলেনি। এই অবস্থা দেখে তিনি বুঝতে পেরেছেন অভুক্ত, আর আমার বাড়িতে আমি আমার বাপ মায়ের একমাত্র সন্তান, আল্লাহ আমার বাবাকে অনেক কিছু দিয়েছে, আমার বাপ মা এই দাদু মানুষটাকে কোনোদিন খালি মুখে ফিরিয়ে দেবে না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, ও পূর্ব মেদিনীপুর এলাকা নওজরেরা, সোনার মানিকেরা, মুসলমান গণেরা, আরে আমার নবীর মা আব্দুল মুত্তালিব হযরতের বউমা যিনি আব্দুল্লাহর স্ত্রী, আমার নবীর মা আব্দুল ওয়াহাব জুহরির কন্যা, ওই দাদুকে নিয়ে চলে গেলেন। বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, মা ও মা, মা জননী গো মা, এই ডাকেন না মা, একজন দাদুকে নিয়ে এসেছি, একজন গ্র্যান্ডফাদারকে নিয়ে এসেছি, একজন প্রবীণ মানুষকে নিয়ে এসেছি মা। ও মা, আমার এই দাদুর খাওয়া হয় নাই, দাদু আমার অভুক্ত রয়েছে, চোখে ভালো দেখতে পায় না, মা জননী গো মা, এই দাদুকে খাবার ব্যবস্থা করে দিন। ও মা, এই দাদুকে খাবার ব্যবস্থা করে দিন। আম্মা জান ওই সময় সঙ্গে সঙ্গে আমিনার কাছে খাদ্যগুলো দিয়ে দিলেন। আম্মা আমিনা ওই দাদুকে একটা ভালো জায়গায় বসার জন্য ব্যবস্থা করে দিলেন। আম্মা জান আমিনা ওই জায়গায় ব্যবস্থা খানা করে দিয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে যা যা ছিল খাওয়ার জন্য তিনি এনে দিলেন। এনে দেওয়ার পরে ওই দাদু, আপনার গ্র্যান্ডফাদার, একজন দাদু মানুষ, প্রবীণ মানুষ, অভুক্ত মানুষ, তাকে খানা খাওয়ালেন। খানা খাওয়ানোর পর ওই দাদুকে এমন করে জিজ্ঞাসা করছে, ও আল্লাহ পাকের বান্দা, ও মদিনার মানুষ, দাদু গো, আপনার মনটা, আপনার মেজাজটা কেমন লাগছে বলুন। ওই সময়তে দাদু বলেছিলেন, বাবা হযরতে, ও মদিনার মহিলা, ও ছেলে মানুষ, ও কন্যা সন্তান, আমি তোমার দিকে কিছু খেয়াল করছি, তোমার দিকে আমি চোখটা বারে বারে দেই, তোমার চরিত্রের দিকে আমি খেয়াল করি, আমাকে যেন মনে হয় তোমাকে আল্লাহ পাক ভাগ্যবতী মহিলা করে দুনিয়ায় পাঠিয়েছে। নিশ্চয়ই তোমার নাম হবে আমিনা, নিশ্চয়ই তোমার নাম হবে আমিনা, নিশ্চয়ই তোমার নাম হবে আমিনা। কারণ হলো আমি একজন তৌরাত পড়নেওয়ালা, আমি একজন তৌরাত তেলাওয়াত করনেওয়ালা। আমি তৌরাতের মধ্যে পড়েছি দুনিয়ার জমিনে একজন নবী আসবে, একজন রাসূল আসবে, একজন পয়গম্বর আসবে, একজন খাতামা আখিরি পয়গম্বর আসবে। ওই নবীর মায়ের নাম হবে আমিনা। তার ব্যবহার এত ভালো হবে, তার চালচলন এত ভালো হবে, তার ওঠা বসা এত ভালো হবে, তার কথাবার্তা শুনে মানুষের দিলটা গলে যাবে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। বুঝতে পারছেন না কোথায় থেকে সার্টিফিকেট আসছে দেখেন। ওই বৃদ্ধ বাপ বলছে, নিশ্চয়ই তোমার নাম হবে আমিনা, কারণ তোমার কথাই আমি মনে হয় পড়েছি, কারণ আমি কিতাবে যতটা পড়েছি আজকে আমি তোমার কাছ থেকে সেগুলো কমপ্লিট পেয়ে গেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দাদু আপনার পেট ভরেছে? হ্যাঁ, পেট ভরেছে। তাহলে চিন্তা করছেন কি? কি চিন্তা করছেন? চিন্তা করছি ওই যে আমার যে দিরহামটা হারিয়ে গেছে না, আমার যে দিরহামটা হারিয়ে গেছে না, আমার যে মুদ্রাটা হারিয়ে গেছে না, ওই মুদ্রাটাকে যদি পাই তাহলে অনেক ভালো হবে, উপকার হবে, কারণ আমার বাড়িতে অভুক্ত রয়ে গেছে সবাই।
আমার বাড়িতে সবাই অভুক্ত রয়েছে, তাই মা আমি আর বেশিক্ষণ বসবো না, তুমি ভাগ্যবতী, তুমি ভাগ্যবতী, তুমি ভাগ্যবতী বলে আমার নবীর মায়ের মাথার উপরে হাতটা রেখে আর বললেন, তোমার নাম হোক আমিনা, তোমার নাম হোক আমিনা, তোমার নাম হোক আমিনা, তুমি ভাগ্যবতী মা, তুমি ভাগ্যবতী। এই কথাটা যেই বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে সেই পয়সাটাকে, সেই মুদ্রাটাকে নিয়ে বলছে, দাদু এই পয়সাটা কি আপনার পয়সা? জোরে বলুন। এই পয়সাটা কি আপনার দাদু? হ্যাঁ। কোথায় পেয়েছো? জি কোথায় পেয়েছো? দাদু আমি ওই দোকানের দিক থেকে আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছিলাম, এই দোকানটা পার হয়েই আমি ওই মুদ্রাটা পেয়েছিলাম, আমি বুঝতে পেরেছিলাম আপনারই পয়সা, আপনি খুঁজছিলেন, তাই তখন বলিনি, যদি আপনাকে বলি আপনি পয়সাটা নিয়ে চলে যাবেন, আপনার খাওয়া হবে না, এজন্য পয়সাটা আমি দেব, কিন্তু আগে না বলে আপনার খাওয়ার ব্যবস্থাটা আমি আগে করলাম। চিন্তা করেছেন? আখলাক, চরিত্র, ব্যবহার, আচার আচরণ কেমন আমার নবীর মায়ের। ও নওয়াজনেরা, মুসলমান ঘরের ছেলেরা মেয়েরা, নবীর আশিক উম্মতি গণেরা, আমার নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানকে এই সময় ওই বৃদ্ধ এমন করে পুরুষটা বলেছিলেন, ওই বৃদ্ধ বাপ বলেছিলেন, দাদু বলেছিলেন, আমিনা আমি তাওরাতের মধ্যে পড়েছি আখিরি জামানায় একজন নবী আসবেন, ওই নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই নবীর মায়ের নাম হবে আমিনা, ওই নবীর বাপের নাম হবে আব্দুল্লাহ, ওই নবীর মা এমন করে আপনার কিনা দুনিয়া জমিনেতে ওই নবীর দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, ওই নবীর নানুর নাম হবে আব্দুল্লাহ জুহুরি, যার বাড়িটা হবে মদিনায়। তবে আমি জানি না তুমি কি সেই আমিনা, তবে আমার মনে হয় আল্লাহ পাক দুনিয়া জমিনে তোমাকে সেই আমিনা করে পাঠিয়েছে। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহর মা আম্মা জান আমিনা রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, এমন করে বড় হতে লেগেছে, মাসের পর মাস, বছরের পর বছর, এমন করে দিন চলে যেতে যেতে আম্মা জান আমিনার এমন করে বিবাহের উপযুক্ত বয়স হয়ে গেছে। আর এদিকে আব্দুল্লাহ জুহুরি তার স্ত্রী, তারা নিয়ত করেছিলেন, তারা সংকল্প করেছিলেন, আল্লাহ আমাদের যদি ছেলে অথবা মেয়ে সন্তান দুনিয়াতে দেন, তাহলে আমরা দুইজন স্বামী স্ত্রী আল্লাহ পাকের খানায়ে কাবাতে হজ করতে যাব। এদিকে নিয়ত করে রেখেছেন। এবারে যখন আম্মা জান আমিনা বিবাহের বয়স উপযুক্ত হয়ে গেল, তিনি চিন্তা করলেন আমিনার বয়স বিবাহের উপযুক্ত হয়ে গেছে, অথচ আল্লাহর খানায় কাবায় এখনো যাওয়া হয়নি, তাই আমাদের আমিনাকে বিবাহ দেওয়ার আগে আমাদের কাজ হচ্ছে আল্লাহর খানায় কাবা থেকে এবছরে হজের মৌসুমে আমরা দুই স্বামী স্ত্রী আল্লাহর খানায় কাবা থেকে হজ করে আসবো। জোরে বলো। এই নিয়ত করে তানারা দুই স্বামী স্ত্রী আল্লাহর খানায় কাবাতে হজ করতে চলে এসেছেন। জোরে বললেন না? খানায় কাবা থেকে খানায় কাবাতে হজ করতে এসেছেন, আর হজ করতে এসে খানায় কাবাতে দেখছেন সেই ব্যক্তি, যে ব্যক্তিটা হচ্ছে আরবের গোত্র বিশেষ লিডার, কুরাইশ বংশের নেতা, রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব হুজুর, তিনি খানায় কাবার রক্ষক, খানায় কাবার দেখভালের সমস্ত দায়িত্ব তানার, তিনি খানায় কাবার হেরেমের ভিতরে দাঁড়িয়ে আছে। জোরে বলুন। আর যেহেতু আব্দুল ওয়াহাব জুহুরি হুজুরের সঙ্গে আব্দুল মুত্তালিব হুজুরের অনেক পুরনো দিনের বন্ধুত্ব সম্পর্ক, তিনি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন, অনেক দিন দেখা হয় না, তাই হজ পাকে আসার সঙ্গে সঙ্গে তিনি তো খানায় কাবার রক্ষক আব্দুল মুত্তালিব হুজুর, তার সঙ্গে যখন দেখা হয়ে গেছে, দেখা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা হলে কথাবার্তা হয় না, অনেক দিনকার পরে দেখা হয়েছে, কথাবার্তা হচ্ছে, কথা হচ্ছে, ভালো মন্দ জিজ্ঞাসা করে কথাবার্তা
কথাবার্তা অনেক কথা হচ্ছে, মক্কার অবস্থা কেমন, মদিনার অবস্থা কেমন, এই সমস্ত ভৌগোলিক পরিবেশ পরিস্থিতির কথা আলাপ আলোচনা হতে হতে আব্দুল ওয়াহাব জুহরি সঙ্গে সঙ্গে একটা কথা বলে ফেললেন যে আব্দুল মুত্তালিব ভাই, আমার না আল্লাহ পাক অনেক বছর পরে একটা কন্যা সন্তান দিয়েছে, আমি তার নাম রেখেছি আমিনা। ওই আমিনা বিবাহের উপযুক্ত হয়ে গেছে, তাই আমি আমার মেয়ে কন্যা আমিনাকে বিবাহ দেওয়ার জন্য একটা উপযুক্ত পাত্র খুঁজছি। জেরে বলো, একটা উপযুক্ত পাত্র আমি খুঁজছি, যদি তেমন উপযুক্ত পাত্র আমার হয়ে যায় ইনশাআল্লাহ আমার আমিনাকে আমি বিবাহ দিয়ে দেব। জেরে বললেন না? মুসলমান খানের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, ও নওজোয়ানেরা, আল্লাহ নবী আম্মা আমিনার ব্যাপারে আল্লাহ নবীর নানু আব্দুল ওয়াহাব জুহরি হুজুর আব্দুল মুত্তালিব হুজুরকে যখন তিনি এই সুসংবাদটা জানালেন, জানানোর সঙ্গে